হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো এই যে এখানে দেখো বড়দিদি আছে, প্রিয়াঙ্কা আছে, সেজু দিদি আছে। বড়দিদি আর সেজু দিদি কালকে চলে এসেছিলো, আজকে আমার সানু দিদি এসেছে। তো যাই হোক, সবাই তো সময় করে আসবে, তাই না? সবারই বাড়ি কাজ থাকে। তো এইখানে দেখো খুব আনন্দ হচ্ছিলো, মজা হচ্ছিলো। আর আমি না ভয়েস দিতে পারিনি একটাই কারণ, ওই যে গান চলছিল আর অনেক লোকজনের আওয়াজ তোমরা ভালোভাবে শুনতেই পেতে না, তার জন্য আমি ভয়েসটা কেটে নতুন করে ভয়েস দিয়েছি। তো কাল সারা রাত তো সব কিছু সাজানো হয়েছে, আর সাজিয়েছে কিন্তু আমার বর, আর সবাই ওকে হেল্প করেছে। আর তারপরে ও সাজিয়েছে। সাজানোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর এখানে দেখো আমার মা আমার জন্য মাছ টাছগুলো ভাজছে। কাল না মা রাতে অসুস্থ হয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে, মানে পড়ে যাচ্ছিলো অজ্ঞান হয়ে। হ্যাঁ, বাবা সব করে ধরে নিয়েছে। অনেকক্ষণ পর তারপর মা কথা বলেছে। মা তো জানো তোমরা, মা অসুস্থ থাকে, তা মা না কথা শোনে না, একটু কম কথা, মানে কারোর কথায় অতটাই গুরুত্ব দেয় না, জানো তো? এটাই হচ্ছে মার বিয়ে। তো যাই হোক, দেখো ঈশ্বরের আশীর্বাদে মা এখন আপাতত ঠিক আছে। আর এই যে মন্দিরের কাজটা সব থেকে বড় কাজ, এটা হচ্ছে আমার বাবা, এটা তো সব থেকে বড় কাজ। আর বাবা তো এটা স্নান করে উঠে আগে করতে লেগে গেছিলো। আর তারপর আমি এখানে স্নান টান করে নিয়েছি, আর তারপরে এবার রেডি হব। তার আগে আমাদের রান্না কে করছে চলো। আমার ছোটো মাসি এসেছে, আর ছোটো মাসির দায়িত্ব ছিল সব কিছু রান্নাবান্না করা। দেখো ঘরোয়া খাবার মানে কি বলো তো, আমাদের ফ্যামিলি বেশি কাউকে বলা হয়নি, ওই 50-60 জন মতো লোক হয়েছিল আর কি, সেই তাদেরই বলা হয়েছে। তো এখানে আজকে দায়িত্ব ছিল ছোটো মাসি রান্না করা। ছোটো মাসি কিন্তু খুব সকাল সকাল চলে এসেছিলো রান্না করার জন্য। আর এখানে শেষ দিদি করছিল আমার জন্য আর কি খাবারগুলো, যেগুলো হচ্ছে আর মানে আমার থালাতে সাজানো হবে। ওখানে ওই যে শাক ভাজা করছে, পায়েস, সেখানে 9 রকম ভাজা, মানে অনেক কিছু রান্না করেছে। অনেক কিছু বলতে অনেক কিছু। আমি না সব রান্নার তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, জানো তো। কি করবো, আসলে ভিডিও তেমনভাবে করা হয়নি। বাড়ি অনেক লোকজন থাকলে আর কি যা হয় সব কিছু করা হয়, সম্ভব হয় না। তবে যেটুকু করেছি আশা করি তোমাদের ভালো লাগবে, সেটুকুই দেখো পুরো ভিডিওটি। তারপরে এই যে আমাকে এরকম সাজিয়ে গুছিয়ে দিয়েছে খেতে। আর দেখো আমি বসে পড়েছি। তো একে একে সবাই গিফট দিচ্ছিলো। এটা হচ্ছে আমার দুটো মামিমা। তো মামিমা দুটো ভীষণ ভীষণ মিষ্টি, খুব ভালো সবাই খুব ভালো। তো যাই হোক, আর পুচকেটা দেখো না, শুধু বেলুন নেবে বলে কি করছে ওইটুকু পুচকু। আমি যে আমার করে দুটো পা নিয়ে কী করছে দেখো, ছোট্ট পুচকু। এটা হচ্ছে আমার মামার ছেলে। তো যাই হোক, ভীষণ আনন্দ হচ্ছিলো, ভীষণ মজা হচ্ছিলো। আর এই পুরোপুরি খাবার দাবারগুলো সাজিয়েছে কিন্তু আমার দিদিরা, এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো, কোনো বলার ভাষা নেই। আমি তো ভীষণ আনন্দ পাচ্ছিলাম, আর ভাবছিলাম যে আমি কোনটাকে ছেড়ে কোনটা খাবো, সব তো খাওয়া সম্ভব না। তো সবাই বলছিল যে হচ্ছে সবটা থেকে একটু একটু করে 9 রকম জিনিস কিন্তু সবটাই খেতে হবে। আর রান্নার মধ্যে কিন্তু অনেক কিছু ছিল। এদিকে চলো গিফটগুলো সবাই এক এক করে দিচ্ছিলো, আর কি কি রান্না ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করি। আসলে সামনে থেকে তো অতটা ভালো করে দেখানো হয়নি, তাই মুখেই বলে দিই তোমাদেরকে। 9 রকম ভাজা ছিল। 9 রকম ভাজার মধ্যে অনেক রকম ছিল। বেগুন ভাজা ছিল, পটল ভাজা ছিল, তারপরে তোমার কলা ভাজা ছিল, আর ফুলকপি ভাজা ছিল, বিনস ভাজা ছিল, গাজর ভাজা ছিল, বিট ভাজা ছিল। মোটামুটি 9 রকম ভাজা তো ছিলই। আর সাথে ছিল তোমার পার্শে মাছের ঝাল। মাছের মধ্যে যেহেতু জানো তো যে সাথে মাংস করতে নেই, তো মাছই করতে হয়। তো এখানে অনেক রকমের মাছ হয়েছে আমার জন্য। ছিল একটা বড় মাছের মাথার কারি, ছিল পার্শে মাছের ঝাল, বাটা মাছের ঝাল, কাতলা মাছের ঝোল। তারপরে ছিল তোমার চাটনি, পাঁপড়, মিষ্টি, 9 রকমের, 9 রকম ফল, প্রচুর ছিল। আর আর আমি অর্ধেক তো ভুলেই গেছি, পরে ভয়েস দিচ্ছি তো সেই জন্য। আর আমি না একটু একটু রেগে রেগে যাচ্ছি, কেন আমি জানি না। এ আসছে তো ও আসছে না, এরকম একটা ব্যাপারের জন্য আমি একটু একটু রেগে রেগে যাচ্ছিলাম। যাই হোক, তারপরে দিদি আমার আরেকটা দিদি দেখো সমানে হাসিয়ে যাচ্ছে। এটা আমার বড় দিদি, তোমরা তো সবাই জানো। তো বড় দিদি আশীর্বাদ করছে, আর সবাই ফটো তুলতে এতটাই ব্যস্ত যে সবাই শুধু বলছে এরভাবে থাকো, ওইভাবে থাকো। আর বড় দিদি দেখলেই আমার হাসি পায়। দেখো বড় দিদি পুরো মুখটাই আমার ঢেকে দিয়েছে। আমি বলছি আমাকেই তো দেখা যাচ্ছে না, এই নিয়ে হাসাহাসি হচ্ছিলো। ঠিক আছে, প্রচুর হাসাহাসি, প্রচুর আনন্দ হয়েছে। ভীষণ 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 খুশি, যে বলে বারবার বলছি, বলে বোঝানো যাবে না। আর তার মধ্যে তো তোমরা আছো, এত ভালোবাসা দিচ্ছ, এত ভালোবাসা দিচ্ছ যে বলার বাইরে। কারণ ছোট ছোট ভিডিও আমি শর্টসে ছেড়েছিলাম, সেখানে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা
মানে কি বলবো, ভীষণ 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 খুশি। আর সত্যি কথা বলতে কি, জীবনে মেয়েদের এই দিনটা মানে কি বলবো, সে ভাষায় বলে প্রকাশ করা যায় না যে এটা কেমন দিন। শুধু এখন একটা জিনিসের অপেক্ষা, সেই ছোট্ট পুচকুটা আসবে, ব্যাস আবারও আনন্দ শুরু হবে। তো এই যে চলছে, সবাই মিলে এত মিষ্টি খাওয়াচ্ছে, এত মিষ্টি খাওয়াচ্ছে যে আমি আর মানে খেতেই পাচ্ছি না, কিন্তু কি করব, মুখে তো দিতেই হবে। অল্প অল্প করে দিচ্ছিলাম। আর এখানে দেখো না, বড়দিদি আমাকে হাম্পি খাচ্ছে। আসলে আমি বাড়ির ছোট তো, সবাইকার ভীষণ আদরের, ভীষণ 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 আদরের। তোমরা তো জানো সবাই আমাকে ভীষণ ভালোবাসে। তার সাথে দেখো আমার পুচকুটাও হাম্পি খেয়ে নিল। আর পুচকুটা না কালকে মানে মানে এত লোকজন, এত হাসাহাসি, এত ও এমনি সারাদিন এত নড়ানড়ি করে, মানে সারা দিনটায় ধরো না ও নড়তেই থাকে। আর কাল না ও একটু নড়ানড়িটা কম করছিল, কারণ কি ভাবছি এটা কী হচ্ছে, মানে ও তো সব শুনতে পায় না এখন। ভাবছি এটা কী হচ্ছে, কী হচ্ছে, এত লোকজনের আওয়াজ, এত কথা, তো মা এত হাসছে। তো তার জন্য একটু শান্ত ছিল। আর কোনো সময় এত জোরে লাথি মারছে এক একটা, বাপরে, আমি তো বসতেই পারছিলাম না। তো যাই হোক, এই যে দেখো আমার বাবা হচ্ছে আমাকে আশীর্বাদ করছে। আমার বাবা হচ্ছে, আমি মনে করি আমার পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। এমনিতেই সব সন্তানদের কাছে তার বাবা মা হচ্ছে সবার উপরে থাকে, তেমনি আমার বাবা মা ওরকম ভীষণ 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 ভালোবাসে। মানে বাবা মা না থাকলে জীবনটা পুরো মানে কী থেকে কী হবে আমি নিজেই জানি না। বাবা মার অবদান কোনো দিনও মানে কী বলবো, হয় না, সেই শোধ করা যায় না, সেরকমই আর কি। তো এখানে বাবা আশীর্বাদ করার পরে দেখো বাবা বলছে কী কী মিষ্টি খাওয়াবো, দিদি বলছে সব রকমের মিষ্টি খাওয়াতে। আমি বলছি বাবা সব রকম মিষ্টি দিও না, আমি খেতে পারবো না। কারণ কি, তাহলে আমি এই খাবার দাবার কিছুই খেতে পারবো না। আর সত্যিকারের কথা, আমি কিছুই খেতে পারিনি। আর এমনিতেই আমার স্বাদের খাবারটা খাওয়াতে একটা টাইম থাকে, সেই মানে শুভক্ষণ থাকে একটা, সেটা ছিল 2:15-তে আর কি। তার আগে আমি ফল টল এটা সেটা খেয়েছি, কারণ কি না খেয়ে অতক্ষণ তো থাকা সম্ভব না। আর সবথেকে যেটা মেন সেটা হচ্ছে তো 7 মাসের স্বাদ, 7 মাসের স্বাদেই তো তোমার হচ্ছে না খেয়ে থাকতে হয়, তো তখন থেকেছিলাম। বাট হচ্ছে এইটাতে কিন্তু আমি মানে অনেক কিছু খেয়েছি আর কি ভাত খাওয়ার আগে, কারণ আমার প্রচণ্ড খিদে পাচ্ছিলো, প্রচণ্ড থেকে প্রচণ্ড, ওর জন্যে আর কি। তো যাই হোক, তারপরে দেখো আমার বর বসে গেছে এখানে আমাকে আশীর্বাদ করতে। ও না এসব কিছুই পারে না আশীর্বাদ করতে, তো দিদি বলে দিচ্ছিলো এইভাবে করো, এইভাবে করো। শেষে একটা মজা আছে, দেখো দেখলে বুঝতে পারো, আমি ওকে বলছি ঘুরিয়ে ঘুরিয়ে করো, এরকমভাবে দিতে হয়, এরকমভাবে দিতে হয়, কারণ জানে না, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো কি করছে, দেখো শুধু এই বলছে তারপরে কি করব, এরপরে কি করব, আর দিদি আমাকে ওকে বলে দিচ্ছে সেইভাবে। তো এই যে খাবার আমাকে পায়েস একটু মিষ্টি মুখ করালো আর কি। মিষ্টি খেতে খেতে যে বললাম পুরো মুখটাই আমার মরে গেছে, কারণ এতজন সবাই ভালোবেসে তো আশীর্বাদ করবে না, আর আশীর্বাদ করেই মানে মিষ্টি গালে দেবে। তো এটাই হচ্ছে কথা। আমি ওকে বলছি যে তুমি পুচকুর আগে দাও, পুচকুটাকে আগে দাও। তো সেটাই করছে, ঠিক আছে। আর দিদি, আমার মেজ দিদি এদিকে দেখো ফটো তুলছে, কারণ সময় নেই, ফটো তুলতে ব্যস্ত, কি করা যাবে। তো তারপর আমাকেও আশীর্বাদ করে দিচ্ছিলো। আমি কালকে এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি যে কি বলবো, আমার কিছু বলার নেই আর কি। আর এত কথা আমি ভয়েস কিভাবে দেবো, বাপরে, এত চিৎকার, এত মানে লোকজনের আওয়াজ, তোমরা কিছুই শুনতে পেতে না, জানো তো, এটাই হচ্ছে কথা। লাস্টে সবাই বলছে কি ক টাকা দিল, ক টাকা দিল। আমার বর একটা সুপারি নিয়ে আমাকে দিয়েছে, ঠিক আছে, ওর পকেটে ছিল, সেটা নিয়ে আমাকে দিয়েছে। তারপরে দেখো এটা বদ্দিদির মেয়ে আমার সঙ্গে ছবি তুলছিল একটা, হ্যাঁ। তো এদিকে মেসদি দেখো ভিডিও করতে আমার পাশে এসে বসেছে। আর এই যে সবার শেষে এসেছে আমার ননদ, কারণ কি অনেকটাই দেরি হয়ে করে এসেছিলো আমার ননদ। স্কুল আছে, তোমরা জানো যে আমার ননদ চাকরি পেয়েছে, সেই নতুন স্কুলে হচ্ছে জয়েন করেছে। তো তার জন্য এখন ছুটি করাটা ভীষণই টাফ। আর তারপরেও সব থেকে বড়ো কাজ, বাড়িতে দুটো পেট আছে, তোমরা জানো, রুবির বাচ্চা হয়েছে, গদাই আর টুকি, ওদেরকে নিয়ে মানে সারাক্ষণ দেখভাল করতে হয়। স্কুল থেকে বাড়িতে গিয়ে ওদের খাওয়ানো দাওয়ানো অনেক ব্যাপার থাকে। এখন তো রুবির দুধটা খুব কমই খায়, ওই তোমার স্যারেলাক্স খাওয়াতে হয়, এগুলো তো গুলিয়ে গুলিয়ে খাওয়াতে হবে না। আর আমার শাশুড়ির তো শরীর খারাপ, উনি তো পারবে না, ওর জন্য দিদিভাইয়ের অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর তারপর ফাইনালি সেই রিচুয়ালটা, যে মেয়ে হয় না ছেলে হয়, সেই একটা ব্যাপার থাকে না, তো আমারও সেইটা করেছে। তো দেখো আমি এখানে কি তুলেছি, আমার তো ভীষণ হাসি পাচ্ছিলো। এই যে দেখো আমি এখানে কি তুলেছি, আমি তুলেছি একটা সুন্দর দেখে, কি বলো তো,
সবাই ভীষণ এক্সাইটেড ছিল যে আমি কী তুলবো। দেখো আমি তুলেছি হচ্ছে প্রদীপ, আর ভীষণ খুশি হয়েছে আমার ননদ তো, স্পেশালি আমার ননদ, কারণ আমার ননদ সবসময় বলে তোর একটা মেয়ে হোক, তোর একটা মেয়ে হোক। মেয়ে আমাদের বাড়ির সবাই প্রচুর ভালোবাসে, সবাই চায় যেন আমাদের মেয়ে হোক। তোমরা সবাই অনেকে কমেন্ট করছো যে বোন তোমার যেন ছেলে হয়, ছেলে হয়, কিন্তু আমাদের বাড়ির সবাই চায়, আজকে তোমাদের বলেই দিলাম, আমাদের বাড়ির সবাই চায় আমার যেন একটা মেয়ে হয়, ঠিক আছে। তো আমারও ইচ্ছে খুব আমারও মেয়ে ভীষণ ভালো লাগে, জানি না এবার ঈশ্বরের দান, ঈশ্বর কী দেবে। তো আমার দিদি বলছে একটু নোড়াটাও তোল। আর দেখো না আমার সবাই হাসাহাসি করছে, ঠিক আছে। আমার ননদ বলছে দুটো হোক, ছেলে হোক মেয়ে হোক দুটো হোক, ঠিক আছে। তারপর আমার বরের হাতে আর আমার হাতে দিদি বলে দোল খাওয়াও, আমি আর ও পাগলের মতো দোল খাওয়াচ্ছি নোড়াটাকে নিয়ে। যাই হোক, ছেলে হবে না মেয়ে হবে সে তো ঈশ্বরের দান, তোমাদেরকে বললাম। তারপরে এখানে দিদিভাইরা খেতে বসে গেছিলো, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছিলো। লাস্টে তো দিদিভাই হচ্ছে বসেছে, ওইদিকে বারান্দাতেও অনেক লোকজন খাচ্ছিলো। আর এখানে দেখো এখানে দিদিভাই আর মৈনাক এসেছে। তোমরা তো জানো মৈনাক হাফ জিনিসই খায় না, মানে চিকেন আর ডাল আর বেগুন ভাজা ছাড়া ও কোনো কিছুই খায় না। কিন্তু সাথে তো আর সেই চিকেনটা হয়নি, জাস্ট আলু ভাজা আর ওই সবজি ডাল দিয়েই খেয়েছি। আমার সাথেতে রান্না হয়েছে, সে রান্নাও তোমাদের দেখাতে পারিনি। কী কী রান্না হয়েছে আমি এটাও বলে দিই। হয়েছে ডাল, সবজি ডাল, পোস্ত দিয়ে আলু ভাজা, বাঁধাকপি দিয়ে মাছের মাথা, তোমার পার্শে মাছের বাটা মাছের ঝাল, আর হয়েছিল কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। আর এদিকে যা থাকে আর কি চাটনি পাঁপড় পায়েস মিষ্টি এগুলো তো থাকেই, থেকে ব্যস্ত ছিল তোমরা দেখলে। তো এই তারপরে সব লোকজন চলে যাওয়ার পরে এই যে ফাইনালি আমি একটু স্বস্তি পেয়েছি, ড্রেসপত্র এবার খোলাখুলি, তারপর শান্তি। আর সন্ধ্যাবেলা আমার ননদ একটু দেরি করেই চলে গেছিলো, দাদাভাই তো আসতে পারেনি, দাদাভাইয়ের অফিস ছিল। তারপর দিদি বলছে থাকার ইচ্ছা ছিল কিন্তু পুচকে দুটো রয়েছে ওদেরকে দেখতে হবে। তো চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, সবাই কিন্তু আশীর্বাদ করো, চলো সবাই কিন্তু মন প্রাণ ভরে আমার আর আমার পুচুকে আশীর্বাদ করো যেন সামনের দিনগুলো খুব ভালোভাবেই যায়।